ত্রিকোণমিতির সেকেন্ড ক্লাস, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক রেশিও অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস অর্থাৎ পূরক কোণের কোণানুপাতগুলো কি সেটা দেখো। এখানে আমরা যেটা বলেছি যে যদি এটা সমকোণী ত্রিভুজের এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এটা হচ্ছে বেস, এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিউস। সিমিলারলি দুটো কোণের তফাৎ কি, অর্থাৎ পূরক কোণ কাকে বলে? পূরক কোণ তাকেই বলে যদি দুটো কোণের কোনো সমকোণী ত্রিভুজের দুটো কোণের মান সমকোণ ছাড়া বাকি দুটো কোণ একে অপরের পূরক কোণ। একটা যদি 60 ডিগ্রি হয় তাহলে একটা 30 হবে, একটা যদি 30 হয় তাহলে আরেকটা 60 হবে। সুতরাং যদি একটা থিটা হয়, কারণ এটা যদি 90, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা যদি 90 হয় তাহলে বাকি দুটো মিলে 90 হবে। এই বাকি দুটো মিলে যে 90 হবে তার একটা যদি থিটা হয় তাহলে আরেকটা হচ্ছে 90 মাইনাস থিটা। সুতরাং এক্ষেত্রে পূরক কোণ যদি সাইন বলি তাহলে সাইন বলতে কি বোঝায়, অর্থাৎ y/x। এর আগেও ক্লাসে জ্যামিতির কবিতার উপরে তার জিওমেট্রিক্যাল মান এবং কবিতার উপরে ত্রিকোণমিতিক্যাল মান বুঝিয়েছি, আরেকবার আজকে দেখে নাও। সাম পিপল হ্যাভ কার্লি ব্ল্যাক হেয়ার টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক। এই সাম অর্থাৎ সাইন, পিপল পারপেন্ডিকুলার, এইচ বা হ্যাভ অর্থাৎ হাইপোটেনিউস, দ্যাট ইজ সাইন ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এক্ষেত্রে সাইন থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার হচ্ছে y আর হাইপোটেনিউস হচ্ছে r, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। সিমিলারলি কার্লি ব্ল্যাক হেয়ার, কার্লি ফর কজ, ব্ল্যাক ফর বেস, হেয়ার ফর হাইপোটেনিউস। নেক্সট cos থিটা ইজ ইকুয়াল টু বেস বাই বেস কোথায়, x হচ্ছে বেস আর হাইপোটেনিউস হচ্ছে r, সুতরাং cos ইজ ইকুয়াল টু x বাই r। tan অর্থাৎ টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক, টার্ন tan পার্মানেন্টলি পারপেন্ডিকুলার, ব্ল্যাক অর্থাৎ বেস। tan থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস, সুতরাং এখানে tan মানে হচ্ছে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এর যে tan থিটা। এর অল্টারনেট ইনভার্স ফর্ম কটের উল্টো ট্যানের উল্টো কট, সে কসের উল্টো সেক, সাইনের উল্টো কোসেক করে মানগুলো পাওয়া গেছে। এবার এটাকে ঘুরিয়ে নাও, যদি এক্ষেত্রে এটা যদি দেখি আমি অ্যাঙ্গেলটা যদি এটা ধরি তাহলে এটা হবে বেস, এটা পারপেন্ডিকুলার আর হাইপোটেনিউসটা সেম। সুতরাং সেক্ষেত্রে সাইন থিটা যদি নাকি 90 মাইনাস থিটা যদি হয় তাহলে ও এম অর্থাৎ ও এম কোনটা, এই হচ্ছে ও, এই হচ্ছে এম, তাহলে এটা পারপেন্ডিকুলার। আর ও পি, ও হচ্ছে এটা, এটা হচ্ছে পি, অর্থাৎ এটা হচ্ছে হাইপোটেনিউস। অর্থাৎ সাইন যখন নাকি সাইন থিটা ইজ ইকুয়াল টু, কেন কস থিটা, কারণ দুটো একটা কোণ আরেকটার পূরক কোণ অথবা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, না সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সরি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সুতরাং সাইন থিটা সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, তেমনি ট্যান 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। কোসেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সেক থিটা, 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা, সেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা, কট 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা। এক্ষেত্রে সেই একইভাবে বোঝানো হয়েছে, কখনো এটাকে আমরা যখন বেস ধরেছি তখন এটাকে ধরেছি হচ্ছে থিটা, সুতরাং এটা 90 মাইনাস থিটা। যদি 90 মাইনাস থিটাকে বেস ধরি তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনিউস। সুতরাং সেক্ষেত্রে 30 প্লাস 90 হচ্ছে 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং একটা আরেকটা পূরক কোণ 30 ডিগ্রি কোণের পূরক কোণ 60 ডিগ্রি, আবার 60 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখানে থিটা হচ্ছে কোণানুপাত, যদি জানা যায় যে 90 মাইনাস থিটা কোণের কোণানুপাত তাহলে নির্ণয় করা যাবে। সুতরাং এটা সমকোণী ত্রিভুজ এ ও বি, সমকোণী ত্রিভুজের এই কোণটা অর্থাৎ বি ও এ কোণটা যদি থিটা হয় তাহলে ও এ বি এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা। সুতরাং অতিভুজ এক্ষেত্রে অতিভুজ হবে হচ্ছে, প্রথম ক্ষেত্রে অতিভুজ হচ্ছে ও এ, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে এটা অর্থাৎ থিটার ক্ষেত্রে। কিন্তু যদি 90 মাইনাস থিটা হয় অর্থাৎ এই ক্ষেত্রে যেমন এখানে বুঝিয়েছিলাম, এক্ষেত্রে যদি এটা হয় তাহলে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে হাইপোটেনিউস বা অতিভুজ। সেখানে অতিভুজ ও এ এটা কমন, তেমনি লম্ব হচ্ছে ওবি অর্থাৎ এটা ওবি আর ভূমি হচ্ছে এটা এবি। সুতরাং এই ক্ষেত্রে 90 মাইনাস থিটা কোণের সাইন থিটা 90 মাইনাস থিটা অর্থাৎ ও বি বাই ও এ
তেমনি থিটা কোণের ক্ষেত্রে সেটা ওবি বাই ওএ ভূমি বাই অতিভুজ, এটা লম্ব বাই অতিভুজ, তাহলে সেটা কসে গিয়ে দাঁড়াবে। এক্ষেত্রে সেটার সামারি করে দেওয়া হয়েছে। এই টোটালটা তোমাদের যেটা বোঝানো হলো তার যদি সামারি করি, বইয়ের মধ্যে এই সামারিটা তোমাদের লাগবে, সেই সামারি যদি করি যে সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, সিমিলারলি কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, সেকেন্ড পার্ট থার্ড পার্ট tan 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা, তেমনি কোসেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা, সেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা, আর কট 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা। এই কোণানুপাতের সম্পর্কটা এই যে এখান থেকে অ্যারো করে দেখিয়ে দিয়েছি, এই কবিতাটা যদি মনে রাখতে পারো যে সাম পিপল হ্যাভ কার্লি ব্ল্যাক হেয়ার টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক, তাহলে এই কবিতাটা দিয়ে অনায়াসে এদের রিলেশনগুলো বার করে ফেলতে পারবে। আরেকটা কথা, এটা হচ্ছে প্রাইমারি কেস, অর্থাৎ কোনো ট্রায়াঙ্গেলকে আমরা দুদিক থেকে সরিয়ে কখনো এটা ভূমি ধরেছি তখন এটা লম্ব, যখন এটা ভূমি ধরেছি তখন এটা লম্ব, এই দুটোর উপর বেস করে তোমাদের এই ট্রিকোনোমেট্রিক্যাল কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের যে রেশিওর উপরে যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো এর উপরে হয়। আমি এর উপরে কিছু অ্যাপ্লিকেশন তোমাদের দেখিয়েছি। সেকেন্ড পার্ট, এটারই সেকেন্ড পার্ট, কিছু এক্সাম্পলস তোমাদের আমি দেখিয়ে দেবো। যে নেক্সট ক্লাসটা এর আগে যে দিয়েছিলাম যে ট্রিকোনোমেট্রিক্যাল রেশিও কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের উপর যে সূত্র দিয়েছিলাম, সেই সূত্ররই কিছু অ্যাপ্লিকেশন এখানে দেখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে cos 53 ডিগ্রি বাই সাইন 37 ডিগ্রি ইজ ইকুয়াল টু কসের জায়গায় 90 মাইনাস 37 করে সাইন থিটাকে নিয়ে আসা যায়, কারণ আগেই বলেছিলাম cos 90 মাইনাস থিটা ইজ সাইন থিটা, তাহলে সাইন 37 বাই সাইন 37 ইজ ইকুয়াল টু 1। সিমিলারলি tan 68 ডিগ্রি বাই cot 22 ডিগ্রি, tan 92, যেহেতু এটা বলতে পারো যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের আরেকটা পার্ট, অর্থাৎ দুটো মিলে তো 90, সুতরাং 90 মাইনাস 22 ইজ ইকুয়াল টু cot 22, তো cot 22 বাই cot 22 ইজ ইকুয়াল টু 1, এই যেখানে লিখে দিয়েছি, দ্যাট ইজ 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল cot থিটা। সিমিলারলি sec 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল cosec থিটা, তো sec 49 ডিগ্রি বাই cosec 41, sec 90 মাইনাস 41 ইজ ইকুয়াল টু cosec 41 বাই cosec 41 ইজ ইকুয়াল টু 1। সেকেন্ড কেস, যদি tan 77 ডিগ্রি, tan 23 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 67 ডিগ্রি, tan 83 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3 হয়, তাহলে এর ভ্যালু প্রুফ করতে হবে যে সব শুদ্ধ ইজ ইকুয়াল টু √3। কী করে প্রুফ করব? এর আগে যখন প্রথম ক্লাস দিয়েছিলাম তখন ইংলিশে যেমন কবিতাটা দিয়েছি তেমনি বাংলাতেও কবিতাটা দিয়েছিলাম। এই লালু অতি সাদা, ভুলু অতি কালো, আর লালু ভুলু টেরা। এই লালু অতি সাদা, সাদা মিন সাইন, লম্ব বাই অতিভুজ সাইন, আর ভুলু অতি কালো দ্যাট ইজ কস, কস মানে কালো, ভূমি বাই অতিভুজ, আর হচ্ছে টেরা মানে ট্যান দ্যাট ইজ লম্ব বাই ভূমি। সেক্ষেত্রে এখানে tan 7 সঙ্গে এর আরেকটা কোথায় যায় দেখো, তাকিয়ে দেখো, 83 প্লাস 7 ইজ ইকুয়াল টু 90, সিমিলারলি 23 প্লাস 67 ইজ ইকুয়াল টু 90। সুতরাং এই tan 7 সঙ্গে যদি আমি 83 নিয়ে আসি এবং 23 সঙ্গে যদি 67 নিয়ে আসি, আর tan 60 ভ্যালু আমরা জানি, তো এই দুটোকে করলে পরে যদি হয় তো tan 7 ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি ইজ ইকুয়াল টু cot 7 ডিগ্রি। সিমিলারলি tan 23 ডিগ্রি আর tan 90 মাইনাস 23 ইজ ইকুয়াল টু হচ্ছে cot 23। সুতরাং cot tan ইন্টু cot ইজ ইকুয়াল টু 1, কারণ tan থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cot থিটা, সিমিলারলি cot থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan থিটা। তো cot ইন্টু tan ইজ ইকুয়াল টু 1, tan ইন্টু cot ইজ ইকুয়াল টু 1, চলো 1 ইন্টু 1, আর এই tan 60 এর ভ্যালু ইজ ইকুয়াল টু √3। সুতরাং 1 ইন্টু 1 ইন্টু √3, তাহলে ইজ ইকুয়াল টু √3 আমরা প্রুভ করতে পারি, আমাদের প্রুভ করতে বলেছিল। সেকেন্ড কেস, যদি এরকম হয় যে cot 12, cot 38, cot 52, cot 60, cot 78 এর ভ্যালু 1 বাই √3 হয়, প্রুভ করো। আমরা সিমিলারলি এই 12-র সঙ্গে 78 78কে নিয়ে আসবো, আর 38-এর সঙ্গে 52কে নিয়ে যাব। এই দুটোকে যেহেতু পাশাপাশি নিয়ে গেছি, cot 78, সুতরাং 90 মাইনাস 12 যদি করি তাহলে tan 12 পেয়ে যাব। সিমিলারলি cot 38, এটাকে cot 90 মাইনাস 38 মানে tan 38, সুতরাং cot থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan থিটা, অথবা tan থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cot থিটা। cot থিটা ইন্টু 1 বাই cot থিটা কেটে গিয়ে হবে 1, এটাও cot থিটা, tan এর জায়গায় লিখবো হচ্ছে 1 বাই cot, তাহলে 1 বাই cot 38, আর এই 38 কেটে গেলে 1, তাহলে আর আমরা এটার ভ্যালু জানি cot 60 ইজ ইকুয়াল টু 1 বাই √3। সুতরাং 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1 বাই √3, 1 বাই √3 প্রুভ হয়ে গেল। এই একইভাবে তুমি sin 45 ইজ ইকুয়াল টু cot 45 ইজ ইকুয়াল টু হাফ প্রুভ করতে পারো, cosec 45 sec 45 ইজ ইকুয়াল টু 2 √2 প্রমাণ করতে পারো, tan 45 cot 45 ইজ ইকুয়াল টু 1 প্রুভ করতে পারো, sin 90 ইজ ইকুয়াল টু cosec 1, cos 90 ইজ ইকুয়াল টু sin 0 ডিগ্রি, এটা প্রুভ করতে পারো। এক্ষেত্রেও তাই, একই জিনিস এখানেও বোঝানো হয়েছিল
যে সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, ট্যান 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। এইভাবে তুমি কোসেক থিটাকে 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা, তেমনি সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা, কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা, 1 বাই কট থেকে মানে টেন থিটা। সুতরাং কট থেকে ট্যান, সেক থেকে কোসেক, কোসেক থেকে সেক, এবং আমরা অনায়াসে যেতে পারি। এবং সব ক্ষেত্রেই থিটা কোণের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু সাইন, সেক্ষেত্রে 90 মাইনাস থিটা মানে উল্টে চলে যাবে, সেখানে লম্ব বাই ভূমি হচ্ছে ট্যানের মান পেয়ে যাবো আমরা। আবার থিটা কোণের ক্ষেত্রে লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু কটের মান পেতে পারি। সেক্ষেত্রে তুমি সাইন 30 মানে কোসেক 60 ইজ ইকুয়াল টু হাফ, কোসেক 30 ইজ ইকুয়াল টু সাইন 60 ইজ ইকুয়াল টু রুট 3/2, ট্যান 30 ইজ ইকুয়াল টু কট 60 ইজ ইকুয়াল টু রুট 1/3, আর cot 30 ইজ ইকুয়াল টু sec 30 ইজ ইকুয়াল টু 2, sec 30 ইজ ইকুয়াল টু cosec 60 ইজ ইকুয়াল টু 2/√3, cot 30 ইজ ইকুয়াল টু tan 60 ইজ ইকুয়াল টু √3। এইভাবে অনায়াসে প্রুফ করে আমরা এখান থেকে এইখানে এসছি দেখিয়েছি, মানে এরপরে এটা হতো, আমি তোমাকে এদিক থেকে দেখিয়ে দিয়ে গেছি। এই একইভাবে পূরক কোণের মান তোমরা পেতে পারো। ক্লাস আজকে শেষ, তার আগে বলে দিই সাবস্ক্রাইবটা করবে আর বেল আইকনটা টিপে রাখো। আমার ক্লাসগুলো ঠিকমতো ফলো করো, তোমাদের কাজে লাগবে। লকডাউনের মধ্যে একটা ভালো ক্লাস পাচ্ছ, আনন্দর পাশাপাশি এগুলোও প্রয়োজন, এগুলো সবচেয়ে বেশি প্রয়োজন। আনন্দ তো সারা জীবনের জন্য পড়ে রইল, আনন্দ করতেই পারবে, তবে চেষ্টা করে এগুলো দেখো। শুভ শারদ উৎসব, শারদীয় শুভেচ্ছা সবাইকে দিলাম, ক্লাস শেষ করছি।